হচ্ছে আমার বিভিন্ন ধরনের যে অ্যাগ্লোনিমা আছে সেইগুলোর হচ্ছে মাদার গাছ, যেগুলোকে আমরা কাটিং করে নেওয়া হয়েছিল। তো এই সময়টা হচ্ছে একদম, এটা হচ্ছে জুলাই মাস, একদম পারফেক্ট টাইম টু কাটিং গ্রো যে কোনো ধরনের গাছ। এই দেখুন, এইখানে আমি জাস্ট একটি, আপনারা অনেকেও আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কি করে আমরা অ্যাগ্লোনিমা গাছকে আপনার মতো বুশি করব। এবং এখানে জাস্ট একটি গাছ ছিল এবং একটি গাছকে কাটার পরে এই যে তিনটি হয়েছে। তো তিনটি হলেই আপনারা বুঝতে পারেন গাছটি কিন্তু এটা দুটিতেই দেখুন কতটা বুশি হয়েছে। তো তিনটি হলে কতটা বুশি হয়ে যাবে। তো এইভাবে কাটিং পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা গাছকে আমরা বুশি করতে পারি, খুব ঝোপালো করতে পারি। যেমন দেখুন এইখানে এই গাছটি কিন্তু আপনাদের যদি এই ধরনের কোনো গাছ থাকে যার স্টেমটা ধরুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নোটস হয়ে গেছে, এইখান থেকে কিন্তু দেখুন একটা, এগুলোকে আমরা চোখ বলে থাকি। তো এইখান থেকে একটা শ্যুটস বেরোনোর চেষ্টা করছে। তাহলে আমাদের কি করতে হবে, এর ঠিক উপর থেকে আমার দেখুন নোখ যেখানে আছে এবং এই যে নোটসটা আছে নোটসের নিচে এবং এই নোটসটার উপরে ঠিক এই জায়গা থেকে আমাদের একটা শার্প একদম নতুন ব্লেড দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক ওটাকে কাটিং করে নিতে হবে। কাটিং করলেই কিন্তু আমরা এর থেকে আবার একটা নতুন চারা প্লাস এইটা থেকে আরও এই ধরনের একই ভ্যারাইটি দেখুন এই ধরনের তিনটি নোটস বেরোবে। তিনটি নতুন নতুন নোটস না, তিনটি নতুন নতুন শ্যুটস বেরোবে। শুধু এই রকম নয়, আবার যদি এই ধরনের রেড ভ্যালেন্টাইন হয় তাহলে কিন্তু দেখুন একটি কেটেছি, 1 2 3 4, এইটা দিয়ে শুধু 4টি বেরিয়েছে। এবং এইটাই দেখুন একটি কেটেছি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6টি বেরিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে আমরা কিভাবে গাছকে বুশি করি। এইগুলোতেও বেরোচ্ছে দেখুন 1 2 3টি বেরিয়েছে, আরও বার হবে। তো এই টাইমটা আমাদের একটু যদি ভালো ওয়েল ড্রেনেজ সয়েল থাকে তাহলে কিন্তু আমরা এইটাকে একটি গ্রিন নেট শেডের নিচে রাখতে পারি এবং খুব ঝোপালো হবে গাছ। নমস্কার।